একনেক সভায় উত্থাপিত প্রকল্পগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয় রাজনৈতিক বিবেচনায় গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান ১৩০০-র বেশি যে উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প নেওয়া হয়েছে তার যৌক্তিকতা যাচাই বাছাইয়ে একটি কমিটি করা হয়েছে। দুপুরে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মোট ১৯টি প্রকল্প উপস্থাপন করা হলেও মাত্র ৭টি প্রকল্প নিয়ে পর্যালোচনা হয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, সব প্রকল্পতেই কোনো না কোনো সমস্যা আছে। যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্পগুলো শেষ করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। ১৯টার মধ্যে মাত্র ৭টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকা তো প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প অপ্রয়োজনীয় প্রকল্প আছে এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা বলেন, সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বেহাল অবস্থার বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ১৩০০-র বেশি প্রকল্প বিশ্লেষণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যারা এই প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাই বাছাই করবে। প্রথমত হচ্ছে যে আসলে এই প্রকল্পের দরকার ছিল কিনা, দ্বিতীয় হচ্ছে যে প্রকল্পকালে সমীক্ষা করা হয়েছিল কিনা এবং সেই সমীক্ষা আসলে জনগণের কতটুকু উন্নয়ন নিশ্চিত করতে পারে সেটা দেখা হয়েছিল কিনা, বারবার প্রকল্প ব্যয়ের ফন্দি ফিকির ছিল কিনা, যার ফলে প্রকল্প ব্যয় বাড়িয়ে দেওয়া হতো। এবং সবচেয়ে বড় জিনিস এইটা আসলে দীর্ঘস্থায়ী টেকসই উন্নয়নে কীরকম ভূমিকা রাখবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।